আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট সেবার সার্ভিস সেকশনটি কীভাবে কাজ করে আমরা আজকে সেটি জানার চেষ্টা করব। তো আমরা নাঙ্গলকোট সেবা সার্ভিসটি জানার জন্য আমরা 5টি ভিডিও করব। এই 5টি ভিডিওর মাধ্যমে আমরা পুরো সার্ভিস সেকশনটি আমরা কভার করার চেষ্টা করব। তা আমরা প্রথম ভিডিওতে আমরা জানবো যে সার্ভিস খুঁজুন অ্যাপ এটি কিভাবে ওপেন করতে হয় এবং এর পরিচিতি সম্পর্কে এটি কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেটি জানব। দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা জানবো যে সার্ভিসের অ্যাপ অ্যাকাউন্ট ও ভেরিফাই অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এবং ভেরিফাই কীভাবে করতে হয় এবং এই অ্যাপ পরিচিতি এটি কিভাবে কাজ করে আমরা সম্পূর্ণভাবে আমরা জানার চেষ্টা করব। 3 নম্বর ভিডিওতে আমরা জানবো যে প্রোভাইডার অ্যাপটি এটি কীভাবে ব্যবহার করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে এটি ভেরিফাই করতে হয় এবং অ্যাপ পরিচিতি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। 4 নম্বর ভিডিওতে আমরা জানবো যে সার্ভিস বুক থেকে শুরু করে সার্ভিসার আপনার কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই যে একটি সফল বুকিং এটি কিভাবে করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটি আমরা জানার চেষ্টা করব। 5 নম্বর ভিডিওতে আমরা যেটা জানবো যে ইউজার, সার্ভিসার ও প্রোভাইডারের পেমেন্ট পরিচালনার সম্পূর্ণ গাইডলাইন, অর্থাৎ একজন ইউজার কিভাবে সার্ভিসটি বুক করবেন, বুক করলে তিনি পেমেন্ট কিভাবে করবেন এবং একজন সার্ভিসার ও প্রোভাইডার তিনি তার সার্ভিস প্রোভাইডের মাধ্যমে অর্থাৎ সার্ভিসার তিনি সার্ভিস দিয়ে এই টাকাটা তিনি আয় করবেন সেটি কোথায় থাকবে, কোথায় পাওয়া যাবে এবং কিভাবে তুলতে হবে। একজন প্রোভাইডার তিনি তার এই পেমেন্টটা কীভাবে পরিচালনা করবেন তার এই যে সম্পূর্ণ বিস্তারিত গাইডলাইন আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে প্রথম সার্ভিস খুঁজুন অ্যাপটি আমরা জানার চেষ্টা করি। আসুন আমি শুরুতেই আমাদের সার্ভিস মেনুতে আমি ক্লিক করছি। শুরুতে আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে সার্ভিস, ইউজার, প্রোভাইডার এবং সার্ভিসার এই যে এই 3টি অ্যাপকে মূলত আলাদাভাবে ডেভেলপ করা হয়। তো আমরা আপনাদের সুবিধার কথা বিবেচনা করেই 3টি অ্যাপকেই আমরা আমাদের নাঙ্গলকোট সেবা অ্যাপে ইনক্লুড করেছি, যুক্ত করেছি, যাতে একজন ইউজার তিনি চাইলে সার্ভিস তিনি নিতে পারেন এবং চাইলে তিনি সার্ভিসার হয়ে সার্ভিস প্রোভাইড করতে পারেন, আবার একই সাথে তিনি চাইলে প্রোভাইডার হয়েও তিনি কাজ করতে পারেন। অর্থাৎ একজন ব্যক্তি চাইলে তিনি 3টা কাজে তিনি করতে পারেন। তো আমি বুঝার সুবিধার্থে অর্থাৎ আমি ইউজার, আমি প্রোভাইডার এবং আমি সার্ভিসার হয়ে আমি আপনাদেরকে একটি মোবাইলের মাধ্যমে পুরো সার্ভিস সেকশনটি কীভাবে কাজ করে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা সার্ভিস খুঁজুন অ্যাপটি আমরা ওপেন করছি। এখানে দেখুন দর্শক, এখানে দেখুন এই যে আমি সকালবেলা ভিডিও করছি, এখানে নাঙ্গলকোট সেবা ঠিকানা যোগকরণের কথা বলছে। এখানে একটু দেখুন নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো ব্যানার এবং আমাদের সকল ক্যাটাগরিগুলো এখানে রয়েছে। সব দেখুন, ক্যাটাগরির সব দেখুন। এখানে ক্লিক করলে আপনি এখানে আমাদের যে যতগুলো সার্ভিসের ক্যাটাগরি রয়েছে, মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, আপনি এগুলো দেখতে পাবেন। যেমন বাসা, অফিস, ক্লিনিং। এখানে এই ক্লিনিং সংক্রান্ত অন্য অন্য যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে প্লাম্বিং ও স্যানিটারি, এরপরে ইলেকট্রিশিয়ান সার্ভিস, এইভাবে করে আমাদের যে সার্ভিস সেকশনের যতগুলো ক্যাটাগরি রয়েছে তার সবগুলোই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো যখন আপনি কোনো সার্ভিস নেবেন তখন আপনি এখান থেকে যে কোনো একটি সার্ভিস সিলেক্ট করলেই আপনি সেই সংক্রান্ত সকল সার্ভিসগুলো আপনি দেখতে পাবেন এবং আপনি খুব সহজেই সার্ভিসগুলো নিতে পারবেন এবং আপনি চাইলে সার্ভিস যুক্তও করতে পারবেন। তো চলুন আমরা আরেকটু দেখি। এখানে দেখুন জনপ্রিয় সার্ভিস। এখান থেকে আপনি দেখতে পাবেন যে কোন কোন সার্ভিসগুলো বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, ইউজাররা কোন সার্ভিসগুলো সবচেয়ে বেশি নিয়েছে। এখানে জনপ্রিয় সার্ভিসগুলো এখানে শো করবে। এরপরে দেখেন এখানে হোম, অর্থাৎ এখানে বেশ কিছু আপনার ব্যানার রয়েছে।
অর্থাৎ আপনার ডিসকাউন্টের বিষয় এখানে রয়েছে। আপনি চাইলে যখন আপনার এখানে কোনো ডিসকাউন্ট থাকবে আপনি এখান থেকে এগুলো নিতে পারবেন। এরপরে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত, এখানে আপনি একটু দেখুন যে সকল সার্ভিসগুলো সবচেয়ে বেশি রেটিং পেয়েছে সেগুলো এখানে শো করছে। তারপরে প্রস্তাবিত এক্সপার্ট, কিছু কিছু এক্সপার্ট আছে যেগুলো একেবারেই আপনার আশেপাশে রয়েছেন, সেগুলো আপনার অর্থাৎ আপনার লোকেশন ট্র্যাক করে আপনার জন্য প্রস্তাবিত ওই এক্সপার্টগুলো এখানে শো করা হচ্ছে। তো আসুন আমরা একটু যে কোনো একটা ক্যাটাগরিতে আমরা ঢুকি। আমরা এই যে বাসা ও অফিস ক্লিনিং আমরা এখানে ক্লিক করছি। আপনি চাইলে এখান থেকেও ঢুকতে পারেন। তো আমি বাসা ও অফিস ক্লিনিকে এখানে ক্লিক করছি। তো এখানে দেখুন এই উপরে দাম কম দাম বেশি, আপনি চাইলে কম দামেরটাও দেখতে পারেন, দাম বেশি এটাও আপনি দেখতে পারেন। তো আমি এভাবে সবগুলোই দেখব। তো এখানে দেখুন এই যে সিরিয়ালে কোন কোন সার্ভিসগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে। সম্পূর্ণ বাসা ডিপ ক্লিনিং, তারপরে বাথরুম ডিপ ক্লিন, এভাবে করে আপনি আর দেখতে পারেন। তো এখানে আমি ক্লিক করছি, এই যে দেখুন বাথরুম ডিপ ক্লিন, এখানে বলা হচ্ছে প্রোভাইডারের নাম হলো সিটিজি সেবা, ওনার রেটিং হলো 3.6। তারপরে আপনি যদি চান যে ওনার প্রোফাইল আপনি দেখবেন, অর্থাৎ এই প্রোভাইডারের প্রোফাইল আপনি দেখবেন, আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। এই যে দেখুন এটা ওনার প্রোফাইল, এখানে ওনার নাম রয়েছে, ওনার এখানে ব্লু বেজ রয়েছে, উনি ভেরিফাইড, ওনার আরও কিছু সার্ভিস রয়েছে এখানে দেখা যাচ্ছে। এখানে রিভিউ, যারা ইউজার রয়েছেন তারা রিভিউ দিয়েছেন। তো এখানে আরও কিছু তথ্য, মালিকের নাম, যোগাযোগের নাম্বার ইত্যাদি এগুলো এখানে দেখাচ্ছেন। ওকে, এরপরে আসুন আমরা ওই যে এখনই সার্ভিস বুক করুন এটা আমরা একটু পরে দেখব। এখানে দেখুন আপনার এই প্রোভাইডার ওনার সার্ভিস মূল্য তিনি দিয়েছেন 3,300 টাকা। ওনার বিবরণ এখানে দিয়েছেন যে উনি আসলে এটি কীভাবে কাজ করেন, ওই সব কিছু উনি এখানে বিস্তারিত দিয়েছেন। এখন আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, আপনি এখনই বুক করুনই ক্লিক করলে আপনি এখান থেকে এটি বুক করতে পারবেন। তো আমরা এটি একটু পরে দেখছি, আমরা বাদবাকি আরও যেগুলো রয়েছে আমরা আগে সেগুলো দেখি, এরপরে আমরা সর্বশেষে এটার বিস্তারিত আমরা জানব। তো এখানে আসুন, এরপরে আপনি যদি জনপ্রিয় সার্ভিস যদি দেখেন, এই যে জনপ্রিয় সার্ভিসগুলো এখানে দেখা যাচ্ছে। তো আসুন আমরা একটু অন্য অন্য মেনু যেগুলো আছে এগুলো আমরা একটু দেখি। একদম উপরে নোটিফিকেশান, এখানে আপনি আপনার সকল নোটিফিকেশানগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে আপনি 3 ডটে যদি আপনি ক্লিক করেন, এখানে আমার প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন, আপনার নাম, আপনার নাম্বার। আপনি চাইলে উপর থেকে এগুলো এডিট করেও আপনি আপনার মতো করে যুক্ত করতে পারেন। এরপরে ইউজার ওয়ালেট, এই ইউজার ওয়ালেট থেকে এখানে আপনি ক্লিক করলে এখানে কিছু ইনস্ট্রাকশান রয়েছে, এগুলো আপনি এখান থেকে পড়লে সুবিধাগুলো আপনি বুঝতে পারবেন। এরপরে দেখেন এখানে পছন্দের তালিকা, আপনার কোন কোন সার্ভিসগুলো পছন্দ, এখানে ক্লিক করলে আপনার সকল পছন্দের তালিকাগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে আসেন এখানে আমার রিওয়ার্ড, অর্থাৎ আমার এখন বর্তমানে মোট পয়েন্ট হলো 26, যেটা আমি কয়েকটা সার্ভিস আমি নিয়েছিলাম, সেই জন্য এখানে এটা দেখাচ্ছে। আপনি যখন সার্ভিসগুলো নেবেন তখন আপনাকে বেশ কিছু পয়েন্ট দেওয়া হবে, এই পয়েন্টগুলো এখানে শো করবে, এই পয়েন্টগুলো দিয়ে আবার আপনি সার্ভিস বুক করতে পারবেন। তো এরপরে এখানে সার্ভিস প্যাকেজ, আপাতত এখানে কোনো সার্ভিস প্যাকেজ নেই, অর্থাৎ কোনো প্রোভাইডার কিংবা সার্ভিসার তারা এখানে ওরকম কোনো প্যাকেজ তারা তৈরি করেনি, যার কারণে এইখানে কোনো প্যাকেজ এখানে শো করছে না। এরপরে এখান থেকে আপনি এই যে আমার ঠিকানা, আপনি এখান থেকে যে কোনো একটি ঠিকানা আপনি যুক্ত করবেন, অর্থাৎ যে ঠিকানায় আপনি সার্ভিস নিতে চান। মনে করুন আপনি আপনার বাসায় কোনো একটি কাজের জন্য আপনি একজন সার্ভিসার খুঁজছেন, তা আপনি আপনার অর্থাৎ আপনি আপনার লোকেশনটা আপনি সিলেক্ট করবেন, আপনার ঠিকানাটা আপনি এখানে যুক্ত করবেন। তখন কি হবে, আপনি যখন এই যে সার্ভিস বুক করবেন ওই সময় আপনাকে এই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি
আমার নতুন একটি ঠিকানা আমি যুক্ত করছি। এই যে দেখুন, এখান থেকে ম্যাপ থেকে আপনি যে কোনো একটি ঠিকানা আপনি যুক্ত করতে পারেন। তো আমি এখান থেকে একটু, এই যে আমি জাউদলা রেলওয়ে স্টেশন, আমি এটাকে সিলেক্ট করছি। তো আমি এখানে নাম দিচ্ছি অফিস। আমি এখানে অফিস দিলাম, এটা আমার অফিসের ঠিকানা, আমি অফিস দিলাম। এই যে ম্যাপ থেকে আমার এই যে লোকেশনটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এখন এই ঠিকানাটা আমি সেভ করব। আমি ঠিকানাটা সেভ করছি। এই যে দেখুন অফিস, এই ঠিকানাটা আমি সেভ করেছি। ওকে, তো এটি আমাদের পরে কাজে আসবে, আমি একটু পরে দেখাচ্ছি। তো এরপর আসেন আমার সার্ভিস হিস্ট্রি। এখানে আপনি যদি কোনো সার্ভিস নিয়ে থাকেন, সে সক্রিয় সার্ভিসটা এখানে শো করবে। আর যদি আপনার কোনো সার্ভিস সম্পূর্ণ হয়ে থাকে, যে আপনি কোনো একটি সার্ভিস নিয়েছেন, ওরকম যদি হয়ে থাকে তাহলে এখানে শো করবে। তো আমার এখানে একটি সার্ভিস আমি এর আগে নিয়েছিলাম। আমি কিছুক্ষণ আগে ভিডিও করার আগে আমি সার্ভিসটা ডিলিট করে দিয়েছিলাম। তো যার কারণে এটা এমন দেখাচ্ছে। আপনার সার্ভিসগুলো এখানে শো করবে। ওকে, এরপরে আসেন বন্ধুকে রেফার করুন। আপনি চাইলে আপনার বন্ধুকে আপনি রেফার করে আপনি পয়েন্ট আয় করতে পারেন। তারপরে আপনি হেল্প এবং সাপোর্টের জন্য এখানে বেশ কিছু তথ্য রয়েছে। আপনি চাইলে এখানে তথ্যগুলো দিয়ে আপনি এখান থেকে আপনি তথ্যগুলো নিয়ে আপনি আপনার কাজকে সহজ করতে পারেন। ওকে, এরপরে আসেন আমরা একটু যে কোনো একটা সার্ভিস আমরা বুক করব। ধরুন আমি বাসা, অফিস ক্লিনিং, আমি এখানে ক্লিক করছি। এখান থেকে আমি সম্পূর্ণ বাসা ডিপ ক্লিন আমি এখানে ক্লিক করছি। তো এখানে এই যে প্রোভাইডার দেখুন, প্রোভাইডারের নাম হলো চিটাগং মুভার্স। তো আমি একটু ওনার প্রোফাইলটাও একটু দেখে আসি। তো এই যে ওনার প্রোফাইলটা আমি দেখলাম, ঠিক আছে। ওনার রেটিং 4.3। তারপর ওনার রিভিউ রয়েছে, এখানে বেশ কিছু রিভিউ দেখা যাচ্ছে। তারপরে এখানে বেশ কিছু তথ্য এখানে দেখা যাচ্ছে, ওনার নাম, ঠিকানা, নাম্বার, এগুলো দেখা যাচ্ছে। তো আমি ওনার প্রোভাইডারের সব কিছু আমি দেখলাম, আমার ভালো লাগলো। এখন আমি ওনার সার্ভিসটা আমি একটু দেখছি। এখানে মূল্য দেখা যাচ্ছে যে আপনার 500 ঘন্টা, উনি ঘন্টা হিসাবে কাজ করেন, অর্থাৎ 1 ঘন্টা তিনি 500 টাকা করে নিচ্ছেন। এরপর ওনার বিবরণ তিনি এখানে দিয়েছেন, বিস্তারিত বিবরণগুলো এখানে তিনি দিয়েছেন। তা এখন আমরা যদি বুক করি, তো দেখুন এখন আমি এখনই বুক করুনে ক্লিক করলাম। এখানে বুক করুনে ক্লিক করার পরে এখানে চেক আউট পেজে আসছে, সার্ভিসের বিবরণ এখানে দেখা যাচ্ছে। এখানে ওই যে তিনি সম্পূর্ণ বাসা ডিপ ক্লিন, এটা উনি ঘন্টা হিসেবে তিনি কাজ করতে চান, ঘন্টা হিসেবে তিনি কাজ করছেন। তো এখানে সার্ভিসের তথ্য, ওই যে আমরা একটু আগে যে লোকেশান আমরা সিলেক্ট করেছি, অর্থাৎ আমরা নতুন করে ঠিকানা যুক্ত করেছি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ঠিকানায় তিনি আসবেন, এসে আমাদের বাসার কাজগুলো উনি করবেন। তো আমি ঠিকানা এখান থেকে সিলেক্ট করছি, আমি অফিসের জন্য বুক করছি। আমি অফিস সিলেক্ট করলাম। আপনি যদি আপনার বাড়ির জন্য করতে চান আপনি করতে পারেন। আমি অফিসের জন্য সিলেক্ট করছি। তো এখন তারিখ, কোন তারিখে আমি আমার অফিসের এই কাজটি করাতে চাই। কারণ আমি তো দেখা যাচ্ছে যে শুক্রবার অথবা শনিবার আমাদের অফিস বন্ধ। তো আমি রোববার বা সোমবার এরকম যে কোনো একটি সময় আমি নির্ধারণ করব, আমি আমার প্রয়োজন অনুযায়ী। তা আমি এখানে আমার তারিখ নির্ধারণ করলাম। আমি ধরে নিলাম আজকে 4 তারিখ, আমি 5 তারিখে আমি আসার জন্য আমি বুক করছি। তো সময় কয়টা থেকে কয়টা, আমি চাই যে তিনি সকাল 9টা থেকে আসুক, 9:30 AM। আমি চাই সকাল 9টায় তিনি আসুন। এই যে আমি এটা সিলেক্ট করলাম। এখন পেমেন্ট পদ্ধতি, আপনারা জানেন যে নাঙ্গলকোট সেবা অ্যাপ ওপেন করার সাথে সাথেই আপনার একটি ইউজার ওয়ালেট, আমাদের নাঙ্গলকোট ফের ইউজার ওয়ালেট তৈরি হয়ে যায়। তো আপনি চাইলে ওটার মাধ্যমে আপনি এই সার্ভিসটা বুক করতে পারেন। তো যেহেতু আমাদের সার্ভিসের অ্যামাউন্টটা হলো আপনার প্রায় 500 টাকার মতো, তো এখানে আমার ইউজার ওয়ালেটে আমি 300 টাকা লোড করেছিলাম। তা 20 টাকা আমি রিচার্জ নিয়েছি, এই কারণে এখানে 280 টাকা দেখা যাচ্ছে। এখন আসুন, আপনি চাইলে এই নাঙ্গলকোট ফের মাধ্যমে আপনি
বুক করতে পারেন, অথবা আপনি বিকাশ অথবা এসএসএল কমার্স অথবা ক্যাশ, অর্থাৎ আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান করতে পারেন, এসএসএল কমার্সের মাধ্যমেও করতে চান করতে পারেন। এখানে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আপনি বিকাশ এসএসএল কমার্সের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন, এই পেমেন্টটা আপনার সার্ভিসারের কাছে যাবে না, যে সার্ভিসার চাইলে টাকাটা রেখে দিয়ে আপনার কাজটা করবে না, এমন সুযোগ এখানে নেই। এখানে পেমেন্ট করার পরে এই পেমেন্টটা আমাদের সিস্টেমে এসে জমা হয়। তো যখন আপনার কাজ আপনি বুঝে পাবেন, তখনই কেবল এই পেমেন্টটা সার্ভিসারকে প্রদান করা হবে। তো আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। এখন আসুন, যদি ক্যাশ হয় যে আমার সার্ভিস শেষ হলে এরপরে আমি কাজ শেষ হলে আমি পেমেন্ট করব, আপনি সেটাও করতে পারেন। সো এখান থেকে এখন দেখুন, আপনি যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি সার্ভিস বুক করুনে ক্লিক করলে সার্ভিস বুক হয়ে যাবে। তো আমি যেহেতু এখন আমরা সার্ভিসটা বুক করছি না, আমরা শুধু কেবল জাস্ট আমরা একটু পরিচিতি হচ্ছি, অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয় আমরা সেটা জানতে চাচ্ছি, সেই জন্য আমরা এটা জাস্ট একটু দেখাচ্ছি। তবে আমরা 3 নাম্বার ভিডিওতে আমরা 3 নাম্বার অথবা 4 নাম্বার ভিডিওতে আমরা পুরো প্রসেসটি কীভাবে অর্ডার করতে হয়, বুক করতে হয়, কীভাবে সার্ভিসার এটি গ্রহণ করবেন, কীভাবে পেমেন্ট করবেন, আমরা বিস্তারিত ওইটাতে জানার চেষ্টা করব। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি মোটামুটি সব কিছুই বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা জানাবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।